আমি রিনিতা, আমার চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমি দেখাবো 3টে ঘরে বানানো মশলা যা অনেক রকম রেসিপিতে ব্যবহার হয়, যেমন এলাচ গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো। এবার শুরু করা যাক। প্রথমে আমি দেখাচ্ছি এলাচের গুঁড়ো। এর জন্য আমি নিয়েছি 1/4 কাপ সবুজ এলাচ। দোকান থেকে কিনলে একটা টিস্যু পেপার দিয়ে একটু রগড়ে মুছে নিলে ভালো হয়। 2 থেকে 3 মিনিট এলাচগুলো একটু সাঁতলে নিয়েছি ড্রাই রোস্ট করার জন্য। এলাচের ভিতরে এসেনশিয়াল অয়েলগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, তার ফলে এলাচের গন্ধ আর স্বাদ অনেক বেড়ে যায়। 3 মিনিট পর আমি একটু এলাচগুলোকে ছুঁয়ে দেখে নিয়েছি গরম হয়েছে কিনা। আমার এলাচ ড্রাই রোস্ট হয়ে গেছে। যাতে পুড়ে না যায় আমি চট করে এলাচগুলো একটা পাত্রে সরিয়ে নিয়েছি। তারপর 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নিয়েছি। 3 মিনিট পর একটা গ্রাইন্ডারে মিহি করে পাউডার করে নিয়েছি। আমার 1/4 কাপ এলাচ থেকে 4 টেবিল স্পুন এলাচ গুঁড়ো হয়েছে। এটা আমার 1 মাস চলে যাবে, কারণ 1/4 টিস্পুন থেকে 2/3 টিস্পুন এলাচ গুঁড়ো ব্যবহার হয়। একটা এয়ার টাইট কৌটোতে এলাচগুলো ভরে রাখি, যাতে ওর ফ্রেশ গন্ধ আর স্বাদ অনেক দিন থাকে। এলাচ গুঁড়ো বাঙালির মিষ্টি যেমন পিঠে, সন্দেশ, পায়েস, রসগোল্লা, পান্তুয়া, রসমালাই ইত্যাদিতে ব্যবহার হয়। তাছাড়া চা, পাউরুটি, কেক, বিস্কুটেও ব্যবহার হয় এলাচ ফ্লেভারের জন্য। দ্বিতীয়ত, আমি কালো গোলমরিচের গুঁড়ো বানাচ্ছি। এর জন্য আমি একটা গরম তাওয়াতে 1/2 কাপ গোটা কালো গোলমরিচ নিয়েছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে সাঁতলে নিয়েছি, যতক্ষণ না গরম হচ্ছে। একটু হাত দিয়ে দেখেছি গোলমরিচগুলো গরম লাগছে কিনা। আমার গোলমরিচ ড্রাই রোস্ট হয়ে গেছে। একটা পাত্রে ঠান্ডা হতে দিয়েছি 1 থেকে 3 মিনিটে। তারপর একটা গ্রাইন্ডারে মিহি করে কালো গোলমরিচের পাউডার করে নিয়েছি। 1/2 কাপ কালো গোলমরিচ থেকে আমার 8.5 টেবিল স্পুন গোলমরিচ পাউডার হয়েছে। এটা আমার আরামসে 2 মাস চলে যাবে। ভেজ বা নন ভেজ 2 রকমের রেসিপিতেই ব্যবহার হয়। বিশেষ করে এগ টোস্ট, বাটার টোস্ট, ডিম সেদ্ধ, অমলেট, চপ, কাটলেট ইত্যাদি রেসিপিকে অসাধারণ বানাতে সাহায্য করে। তৃতীয় রেসিপিটা আমি বানাচ্ছি দারচিনির গুঁড়ো। এর জন্য আমি নিয়েছি গোটা দারচিনি 50 গ্রাম। গরম তাওয়াতে 2 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, যতক্ষণ না দারচিনিগুলো গরম হচ্ছে। তারপর 2 থেকে 3 মিনিট একটা পাত্রে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে মিহি করে পিষে নিয়েছি। আমার 50 গ্রাম গোটা দারচিনি থেকে 3 টেবিল স্পুন দারচিনি গুঁড়ো হয়েছে। এটা আমার 1 মাস চলে যাবে। দারচিনি গুঁড়ো ভেজ বা নন ভেজ 2 রেসিপিতে ব্যবহার হয়। অন্য মশলার সাথেও ব্যবহার করা যায়। শুধু রান্না না, চা, বিস্কুট, ব্রেড বা কেকে দারচিনি ফ্লেভার আনার জন্য দারচিনির গুঁড়ো ব্যবহার করা হয়। এই 3 রকম রেসিপি বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।